হ্যালো গাইস, চলে এলাম দ্য ডার্ক ইউটিউব চ্যানেলে। আবারও আপনাদের মাঝে আমরা হাজির হয়ে গেছি এবং আমাদের চ্যানেলের আজকের ভিডিওর পর্যায়ে হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী, কেননা আজকে আমরা এখানে যে রাস্তার পাশে যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই বাগানটিতে নাকি কিছু একটা অশরীরী আত্মা বা কোনো কিছু হয়তোবা ঘোরাঘুরি করে, এমনটাই শোনা যায়। তার কারণ হচ্ছে এইখানে যে রাস্তা আছে ঠিক বাগানের উপর পাশেই এখানে খুবই অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে নাকি অশরীরী আত্মা বা জিন এমন টাইপের কিছু আছে বলে জনগণ বা এখানকার স্থানীয় যে সকল মানুষজন আছে এনারা মনে করেন যে এখানে ওই জিন বা আত্মা থাকার কারণেই নাকি সেই বাগান থেকে এই রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয়। তো আজকে আমরা এই অ্যাক্সিডেন্টের যে পিছনে আসল যে রহস্যটা কি, এটা আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং উন্মোচন করার চেষ্টা করব যে আসলে এই বাগানে কোনো আত্মা বা জিন টাইপের এমন কিছু আছে কিনা। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। গাইজ, আপনারা ঠিক এই রাস্তার বাম পাশে যে জঙ্গল, গহীন জঙ্গল এবং বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই বাগানটি আমরা আজকে পরিদর্শন করব। হ্যাঁ, এবং এই বাগানটি পরিদর্শনের মাধ্যমে আজকে আমরা উন্মোচন করার চেষ্টা করব। এবং আপনারা যে বাগানটার পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানকার পরিবেশটা কিন্তু দেখে মনে হবে না যে এমন টাইপের কিছু একটা আছে, কিন্তু তারপরেও এখানে যখন আপনি ভিতরে ঢুকবেন তখনই কিন্তু আসল বিষয়টা আমরা ধরতে পারবো। এবং ভিতরে আসলেই এমন কিছু আছে কি বা নাই, এটা আমরা আজকে পর্যবেক্ষণ করার জন্যই এই বাগানের বাগানটা কিন্তু একদম রাস্তার কোলে, ঠিক আছে। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তার কোলে সাইডে মাঠ রয়েছে এবং এই বাগান। আর বাগানটি দেখে আপনাদের খুব একটা কিছু মনে হবে কি আমি বলতে পারছি না। এবং আমার সাথে তো গাইস, আমরা সেই কাঙ্ক্ষিত বাগানের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করলাম, কিন্তু প্রবেশ করা মাত্রই উম, সেরকম কিছু একটা আমরা এখনো পর্যবেক্ষণ করতে পারিনি। তারপরেও মনে হচ্ছে কিন্তু জায়গাটা খুব একটা লোকালয় না। তারপরেও এখানকার পরিবেশ যেমন আমরা দেখতে পাচ্ছি, আশপাশে কিন্তু জঙ্গল, এখানে একটা গাছ আছে। হ্যাঁ, খুব একটা বড় তাও না, বাগানটা খুব ছোট, কিন্তু এর উপরেই কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণটা অতিরিক্ত বেশি হচ্ছে। আর তার কারণে আজকে আমরা আমাদের এখানে আসা, আমাদের সাথে আছে আজকেও বেশ কিছু টিম মেম্বার রয়েছে এবং সকলে আজকে আমরা এই বিষয়টা উন্মোচন করার চেষ্টা করছি। হ্যাঁ, তো গাইজ, দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশটা কিন্তু খুবই নীরব। রাস্তার পাশে গাড়ি ঘোড়া হয়তো চলতেছে অনেক। আর এখানে শোনা যায় নাকি রাত 10টা কি 12টার পরেই এখানে আর কোনো জনমানব এখানে ঢোকে না। এখন আমরা চারিপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যদিও এখানে তেমন কিছু এখনো আমাদের চোখে আমরা হয়তো লক্ষ্য করছি না, আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা আমের বাগান। হ্যাঁ, আর পাশে কিন্তু অনেকটা জঙ্গল। তো গাইজ, আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বাগানটি আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এবং আমাদের কাছে আজকে ঘোস্ট ডিটেক্ট করার একটি থার্মাল মিটার রয়েছে এবং সেই মিটারের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমাদের সেই মিটারে কোনো কিছু শো করছে কিনা বা ভৌতিক টাইপের, আত্মা টাইপের কোনো কিছু আছে কিনা, এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আসুন গাইস, আমরা কিন্তু বাগানের চারিপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে ঘোস্ট মিটারটি, সেটাও আমরা এই মুহূর্তে চালু করলাম। কিন্তু খুব একটা আপ ডাউন আমরা দেখতে পাচ্ছি না। আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে কিন্তু 44 থেকে 45 এখানকার আবহাওয়া তাপমাত্রা বুঝতে পারছি। কিন্তু দেখি এখানে কোনো অশরীরী কিছু যদি থেকে থাকে তাহলে তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাবেন। আহ, দেখি গাইস, দেখুন চারিপাশে কিন্তু জঙ্গল অনেকটাই দেখতে পাচ্ছি, এখানে গাছপালা। হ্যাঁ, বাগানটা আমরা যতটা মনে করছিলাম ছোট, কিন্তু অত ছোট না, বড়। ঠিক, এটাও ঠিক, বাগানটা খুব একটা বেশি বড় না। চলো আমরা কি থাকবো না, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা, আমাদের কেমন লাগছে তো আমি তো চলে যাই। চলো চলে যাই, হ্যাঁ, এক জায়গাটা মিনিট কেমন লাগছে আমাদের। গাইস, চলে যাই আমরা। এক মিনিট সবাই গাইস। ওর উপরেও কিছু নাই, নিচে এখানে এই যে একটা জিনিস এই মুহূর্তে লক্ষ্য করলাম,
আম গাছে এখানে বাঁশ বেঁধে থাকার কারণ আমরা এখনো কেউ বুঝতে পারিনি, তারপরেও কিছু তো বাধাও তো নাই। না না, এটা কিছু একটা মনে হইতেছে বাধা টাইপের না। কি হইলো কি হইলো চলো আমার কোনো জায়গা থেকে গাইজ, ভয়ঙ্কর জায়গা। গাইজ আমরা পিছনে কিছু একটা পড়ার শব্দ পাইছি। হ্যাঁ, চলো চলে যাই, এখানে কিছু না একটা কিছু আছে একটা। মিটার মিটার গাইজ 42-41 এর ভিতরে আছে। হ্যাঁ, এখানে খুব একটা বেশি যে তাপ অতিরিক্ত এটাও আমরা লক্ষ্য করছি নি। গাইজ আমরা ঘুরে দেখার চেষ্টা করছি এবং আমাদের টিম মেম্বারগুলো কিন্তু অনেকেই আজকে এখানে ভয় পাইতেছে, যদিও এটা রাস্তার পাশে, তারপরেও এক একজনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তারা একটু ভয়ের ভিতরে আছে। হ্যাঁ, সংকোচ বোধ করার চেষ্টা করছে। এখানে সকলের হাতে নিজ নিজ সেফটি এবং টর্চ লাইট রয়েছে আমাদের কাছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গাইজ, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম মিটারে, যে যখন আমরা ওই পূর্ব পাশের দিকে যাচ্ছি তখন কিন্তু একটু এটা বাড়তেছে। হ্যাঁ, আর যখন এদিকে আসলাম তখন একটু এই যে আপ ডাউন হচ্ছে পয়েন্ট, দেখতে পাচ্ছেন আপনারা। ওগুলো দেখাও ওই সাইড গুলো। গাইজ জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন শুনশান, রাস্তার পাশে তাও জায়গাটা একদম রাস্তার পাশে হলো, জায়গাটা অতিরিক্ত নীরব। হ্যাঁ, এখানে কোনো মানুষের যে উপস্থিতি বা তেমন কিছু এরকম, এটা হয়তো বা মনে করছিলাম যে মানুষজনের উপস্থিতি থাকবে, জায়গাটা আসলে সেরকম না। এই গাছটা দেখাও, কারণ ভয়ঙ্কর। ও গাইস, এই যে গাছটার কি অবস্থা হয়েছে দেখছেন? ভয় পেয়ে যাবে। এটা আনএক্সপেক্টেড মানুষ। ভাই 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 ভাই, এই যে এই গাছের সামনে আসা মাত্রই কিন্তু আমাদের পয়েন্ট, সেই কাঙ্ক্ষিত পয়েন্টে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই যে 52-51 দেখেন গাছটা, দেখেন গাইস, গাছটা কিন্তু খুব ভয়ঙ্কর। ও গাইস, এই যে গাছের কাছে আসা মাত্রই অতিরিক্ত এটা আপ ডাউন করতেছে। এই গাছটা আমাদের তো মনে হয় মূলত এই গাছের ভিতরে হয়তো কিছু থাকার কথা। আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। দেখুন গাছটি, এটা কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু আছে, আমরা শুনছিলাম যে এটা অনেক ভয়ঙ্কর জায়গা। আমরা এখানে থাকা আমাদের ঠিক না, আমরা চলে যাই এখান থেকে। আমরা শুনছিলাম এখানে কিছু না কিছু একটা আছে, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাই এখান থেকে। গাইস গাইস, আপনারা দেখতে পেলেন রাস্তার পাশে আমাদের বড় ভাই নেপাল, সে কিন্তু বললো যে এখানে থাকা ঠিক হবে না এবং এখানে কিছু একটা থাকতে পারে। আর থাকার কারণ গাইজ আপনাদের তো আমি আগে বলেছি যে এখানে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয় এই বাগানটার উপরেই। আর অস্বাভাবিক কিছু যদি নাই থেকে থাকে তাহলে তো এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো মানে হয় না। ও গাইজ, জঙ্গলটা দেখেন, এক গভীর একটি জঙ্গল। ঠিক আছে, এই যে আমরা সামনে সামনে যত যাইতেছি এখানে কিন্তু এমন জঙ্গলের পরিমাণ কিন্তু বেড়ে চলেছে। ঠিক আছে, দেখুন গাইস, আপনাদেরকে আমি দেখাইতেছি জায়গাটা। হ্যাঁ, তো পরিবেশটা খুবই শুনশান গাইস। রাস্তার পাশে তাও দেখো কি শান্ত জায়গা। চারিপাশটা আপনাদের দেখাই। Guys, এখানে মিটার কি অবস্থা, এই যে এখানেও কিন্তু 47-48 মিটারে দেখা যায়, ভিতরে চলো দেখো বাড়বে। এই যে আমরা ভিতরে ঢুকতেছি কিন্তু এখানে বাড়তেছে। হ্যাঁ, মিটারের পরিমাণ আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে। এই গাছের কাছে আসলেই বাড়ছে। বিশেষ করে আমরা যখন কাঙ্ক্ষিত যে গাছটি আছে, হ্যাঁ এই গাছ, যখন আমরা এই গাছের কাছে আসতেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন গাইজ যে আমাদের মিটারে কিন্তু একটু বাড়তেছে। একই আছে, এই যে আবার 51 হয়ে গেছে। এবার শান্ত হয়ে গেল। এবার এবার এখানে কিছু একটা আসছে ভাই, দেখো এবার কমে গেছে। আবার এখানে কিন্তু একটু কমছে। হ্যাঁ, আরেকবার অনেক ছিল। মনে হয় না যে এই গাছটা বা এমন কোনো কিছু এখানে থাকবে, এটা মনে হয় না। হ্যাঁ রাসেল, এটা তো তোমার কারেন্টের থাম্বা। তারপরও এই বাগান তো রাস্তার পাশে এলে অনেকটা শান্ত, শান্ত, খুবই শান্ত। আর হয়তো রাস্তার পাশে থেকে দেখে দিনমানে বা রাত সন্ধ্যার সময় এতটা বোঝা যায় না যে এই জায়গাটা ভয়ঙ্কর। কিন্তু গাইজ আমরা যখন সত্যি ভিতরে ঢুকলাম তখন মনে হইলো যে না, আসলে এখানে কিছু একটা থাকতে পারে। দেখাও, এই যে দেখো গাইজ, এখানে কিন্তু একদম রাস্তা, এই বাগানের উপরে রাস্তা, গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে। এগুলো আমাদের এই যে দেখছেন গাড়ি ঘোড়া চলতেছে। তারপরেও এখানে গাড়ি ঘোড়া চলার পরেও এখানকার যে ভিতরকার যে পরিবেশটা আপনাদের যে আমি এই মুহূর্তে দেখালাম,
এই ভেতরকার পরিবেশটা কিন্তু খুবই শান্ত, খুবই এখানে আমরা এতটা আশা করিনি যে ভিতরে এমন পরিবেশ হইতে পারে। গাইস আপনাদেরকে একটু বাগানটা আমি চারিপাশটা, এই কি হলো, ও গাইস নাই একাই পড়ছে এই যে এই আমটা এখনই পড়ছে মাত্র, এখনো বাতাস নাই, ঝড় নাই, ঠিক আছে, তারপরও গাছ থেকে এখন পড়তেছে, এই মাত্র পড়ছে এটা। আমি আপনাদের বাউন্ডারিটা ঠিক মতো দেখাইতে পারছি না জানি না, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছেন যে রাস্তার ওই অপোজিট সাইডে কিন্তু গাড়ি ঘোড়া চলতেছে, আর তার পার্শ্ববর্তী এলাকায় এখানে গাইস দেখছেন এই যে মিটারটা দেখেন একটু, এইখানে এখানে কিন্তু আবার একটু কমছে, ঠিক আছে, আর যখন আমরা ভিতরের দিকে ওদিকে যাচ্ছি তখন আবার একটু বাড়তেছে। মেন হাইওয়ে 9টা বাজছে, হুম, এখানকার জন্য এই টাইমটা অনেক টাপ এখানকার এখন তো। এই এলাকা ছেড়ে কিন্তু অনেক দূর, এটা দুইটা এলাকার মাঝখানে একেবারে। আমার এটা তো অনেক দূরেই, তাও তো আপনার এখানে জনমারব গ্রাম বসতি কিছু না হলেও 10-15 কিলোমিটার ভিতরে মানুষজন আছে, ঠিক আছে, আর আমরা এতটা দূরে এসে আমরা এখানে শুট করতেছি। আবার গায়ে যে রাস্তার পাশে সবাই অ্যাড করতেছেন, এই যে আবার একটা আম পড়ছে দেখছেন, দুইটা। কি গাইস কি হলো গাইজ, আমরা এই গাছের নিচে আসা মাত্র কিন্তু আমাদের টিম মেম্বারদের উপরে কিন্তু 2-3টা আম পড়ছে, এবং আচ্ছা। একদম টাটকা আমগুলা দেখেন, মনে হচ্ছে মাত্র কেউ ছুরি ফেলাইতেছে, আচ্ছা, এমন মনে হইতেছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি যে এখান থাকা আর বেশি ঠিক হচ্ছে না, বাইরে যে আমরা ডিটেলে বলি চলো। হ্যাঁ গাইজ, আমরা এখানে আর থাকা এই কি হইলো, আবার একটা তোমার পড়তেছে, পাশে একবারে সরে আসো, সরে আসো, সরে আসো। এখানে আর থাকা ঠিক হবে না গাইজ, আমরা লোকালয়ের দিকে যাই, এখানে যত থাকতেছি মনে হইতেছে আস্তে আস্তে পরিবেশটা ভয়ঙ্কর হইতেছে গাইজ, এখানে আর থাকা যাবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আমরা কি গাছের নিচে ছিলাম? আমরা তো গাইজ এই মুহূর্তে এখানে ছিলাম, এখানে থাকতে থাকতে গাছটা কিন্তু আম পড়ছে তো গাছে নেই। গাইজ এই এটা তো আমিও খেয়াল করিনি। আমার মাথায় কেবল আসলো, আচ্ছা ব্যাপার কি? এই যে কি আম, এটা কাঁচামাটি না? হ্যাঁ এটা তো কাঁচামাটি আমি। কিন্তু আমরা তো ছিলাম হিমসাগর গাছের নিচে। চলো চলো, এখানে আর থাকা ঠিক হবে না গাইজ, আমরা এই বাগানে কিন্তু এই গাছই নাই, এই আমের গাছ। গাছই নেই আসলে, এই তুমি ভালো করে দেখাও তো। নেয় না, এই যে এগুলো তো সবই হিমসাগর, ওইখানে একটা আছে অন্য গাছ। ভাই এই আবার কি কি হলো? আসো আসো, সরে আসো, সরে আসো। এই আমটি মাত্র পড়ছে, তাও একটা না, বিশেষ করে 2-3টা। আমরা কিন্তু এখানে ছিলাম না, ঠিক আছে, আমরা যখন ওই গাছের নিচটায় গেছি তখন কিন্তু এই আমগুলা পড়ছে, একদম টাটকা আম। এই আমের গাছই নাই এই বাগানে, ওরা পারছে। এই সরে আসো সরে আসো, এখানে সরে আসো। থাকা ঠিক হবে না, চলে আসো গাইজ, চলুন, আমরা এখানে আর থাকতে পারবো না, কারণ যত থাকতেছে এখানকার পরিবেশ আস্তে আস্তে শান্ত, এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাস্তার আমরা কি পাশে খাওয়া ঠিক হবে? গাড়ি ঘোড়া চলা কিন্তু কম হয়ে গেছে, ঠিক আছে, আমরা আমরা কি খাওয়া ঠিক হবে? না না থাক, খায় না। এই আবার কি গাছ? এটা আবার কি গাছ ভাই? আচ্ছা এটা দিস না। এটা আর দেন, এটা ছিল তখন আমরা যখন গেলাম। না, মনে হয়েছিল খুব একটা, কিন্তু আমরা এই কিছু দেখিনি, কিন্তু বাগানে এসে শুধু এই একটাই দেখলাম যে আমটা কোথায় থেকে আসে। আমারও তো এটা খটকা লাগতেছে, আমরা যে গাছের নিচে ছিলাম ওইটা তো ওই আম না। আচ্ছা চলো আমরা বেড়াই যাই, আজকের মতো বিদায় নাও। চলো চলো সকলে চলে আসো, এখানে থাকা ঠিক হবে না। ঠিক আছে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাগানটি থেকে চলে আসলাম, আর চলে আসার পরে রাস্তার পরিবেশটাও এখন কিন্তু খুব একটা শান্ত, গাড়ি ঘোড়া খুব কম চলতেছে, আর আমরা আজকে বেশি শ্যুট করতে পারলাম না, কারণ এখানে আস্তে আস্তে যত রাত গভীর হচ্ছে তত এখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে, এই কারণে আমরা এখান থেকে সরে আসলাম। আর তারপর গাইজ আপনারা ভিডিওর মাধ্যমে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে এখানে আমাদের পিছনে যে একটি পরিত্যক্ত ভাঙা কলেজ আছে, আপনারা দেখছেন নাকি এখানে এই কলেজেও এমন এক সমস্যায় ঘটতেছে, আর এই কারণে আমরা এটার আরেকটা রিশুট বা দ্বিতীয় পার্ট বলতে পারেন, আমরা এমন একটা ভিডিও আবার দ্বিতীয় পার্টে আনতে পারি। তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।